সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে একটি সুন্দর প্রোফাইল পিকচার না থাকলেই নয়, কারণ সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে কভার পিকচার থাকুক বা না থাকুক একটি প্রোফাইল পিকচার মাস্ট। আবার আমরা অনেকেই একটি পিকচার এডিটের জন্য অনেকে রিকোয়েস্ট করি, কিন্তু এমন যদি হয় আমার প্রোফাইল পিকচার আমি নিজেই এডিট করব তাহলে কেমন হয়? আজ আমি সেটাই দেখাবো, সিম্পল কিছু এডিটের মাধ্যমে কিভাবে সুন্দর একটি প্রোফাইল পিকচার তৈরি করবেন। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনি PicsArt সফটওয়্যারটি ওপেন করবেন অ্যান্ড এটার ডাউনলোড লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে নিয়ে নেবেন। অ্যান্ড এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন অ্যান্ড এখান থেকে পিক ক্যানভাসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ নিয়ে নিতে পারেন, কিন্তু আমি নিয়েছি 1200x800 অ্যান্ড এখানে হোয়াইট একটা বোর্ড নিয়েছি। দেন এখানে নেওয়া হয়ে গেলে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার চলে আসবে একটা ক্যানভাস অ্যান্ড ক্যানভাসের প্রথম কাজটাই হবে আপনি ক্যানভাসের কালারটা চেঞ্জ করে নেবেন। আমি এখানে হোয়াইট রাখছি না, এখান থেকে এই অপশনে চলে আসবেন অ্যান্ড এই অপশন থেকে আপনার ইচ্ছা মতো একটা কালার নেবেন। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার নিতে পারবেন, বাট আমি একটু সাদা এবং একটু ইয়েলো টাইপের কালার নিচ্ছি, যেটাকে বাংলা কি বলে আমি নিজেও জানি না। যাই হোক, আমি এই টাইপের একটা কালার নিচ্ছি অ্যান্ড এই কালারটা নেওয়া হয়ে গেলে আপনার কালারটা নেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে দিবেন অ্যান্ড ওকে দেওয়ার পর আপনার মোটামুটি একটা কাজ হয়ে গেছে। দেন আপনি এখান থেকে এই অপশনটা আসবেন অ্যান্ড এই অপশনটা থেকে এমটি লেয়ারে যাবেন অ্যান্ড এমটি লেয়ার থেকে এইখান থেকে আপনি পিক সাইজ চলে যাবেন। পিকচার থেকে আপনি যে পিকচারটা নিতে চান সেই পিকচারটা এখান থেকে নিয়ে নেবেন। আমি এই পিকচারটা আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলাম, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমার আগেও ভিডিও করা আছে, আপনি যদি আগে থেকে দেখে না থাকেন তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর সেই ভিডিওটা দেখে থাকলে আপনি ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় তাহলে আপনি ওকে দিবেন অ্যান্ড ওকে দিয়ে আপনি চলে আসবেন আপনার ক্যানভাসে। তো এখানে ফার্স্টে আপনি আপনার পজিশন মতো ছবিটা বসিয়ে নেবেন অ্যান্ড আমি এখানে মাঝামাঝি বসিয়ে দিলাম অ্যান্ড বসিয়ে দেওয়ার পর যে কোনো একটা ক্লিক দিবেন অ্যান্ড এখান থেকে ছবিটা বসে যাবে অ্যান্ড আপনি আবার সেম অপশনে যাবেন অ্যান্ড সেম থেকে আপনি এমটি লেয়ার আবার নেবেন অ্যান্ড এখান থেকে সেম ভাবে আবারও ইমেজ যাবেন অ্যান্ড এখান থেকে আপনি ডানার যে পিকচারটা পিএনজিটা আমি ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। সো এইখান থেকে আমি এটা আপনার পজিশন মতো আপনার ছবিতে যেমনটা প্রয়োজন সেইভাবে দিবেন অ্যান্ড দেওয়ার পর আপনি এইখান থেকে এই অপশনটা আসবেন অ্যান্ড ডানার এইটা ধরে আপনি পিকচারের নিচে দিবেন। তাহলে দেখবেন কি যে আপনার ডানাটা আপনার ছবির পিছে চলে গেছে। সো আপনার দেখুন মনে হচ্ছে যে আপনার নিজেরই একটা ডানা অ্যান্ড এইটা দেওয়ার পর আপনি এখন এখানে দেখতে পারবেন যে এই যে পিএনজিটা আমি ইউজ করেছি এখানে একটু স্পট আছে। সো স্পটটা আমি ইজিলি তুলে দিতে পারি। সো এখান থেকে আগে কনফার্ম হবেন যে আপনি যে পিএনজিটা সিলেক্ট করছেন সেটাই যেন স্পটটা থাকে, বা যেটার স্পট রিমুভ করবেন সেটাই যেন আপনি সিলেক্ট করে দেন অ্যান্ড সিলেক্ট করে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন খুব সহজভাবেই। সো আপনার যদি রিমুভ হয়ে যায় তাহলে আপনি এখন তৃতীয় স্টেপটা সেম ভাবে একটা এমটি লেয়ার নেবেন অ্যান্ড এইখান থেকে একটা পিকচার নেবেন। পিকচারটা এইটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা নিয়ে নেবেন। সো এইটা আপনি সুন্দরভাবে ছোট্ট করে আপনি মাথার উপরটাই বসিয়ে দিবেন অ্যান্ড আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন অ্যান্ড আমি এরকম টাইপের আরো কিছু দিয়ে দেবো ভিতরে, আপনারা জাস্ট দেখে নেবেন অ্যান্ড ইউজ করবেন। আই হোপ আপনাদের আমার থেকে ভালো এডিট আপনারা করতে পারবেন। সো আমি এখানে দিয়ে দিলাম অ্যান্ড দিয়ে আমি এখান থেকে আর কিছু করছি না। আপনার যদি কাজ হয়ে যায় তাহলে এইখান থেকে আপনি এখানে আসবেন অ্যান্ড এইখান থেকে এডিটে চলে যাবেন। সো এই আপনাদের এই অ্যাপসটা নিয়ে যদি আরো কিছু ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের আরো কিছু ডেডিকেটেড ভিডিও করে দেওয়ার জন্য। সো এখান থেকে আপনি অনেকগুলা এডিটের অপশন আছে, আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন, বাট আমি তেমন কিছু দেখাচ্ছি না যেহেতু এই পিকচারে তেমন কিছু এডিট প্রয়োজন নেই। সো আমি এখান থেকে আর একটু ইউনিক করার জন্য আমি একটা টেক্সট লেয়ার নিয়ে নিচ্ছি অ্যান্ড টেক্সট লেয়ারটা এখানে আমি বসে দিচ্ছি, ছবির একটি পাশে বসে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। সো আমি একটু বড় করে নিলাম অ্যান্ড বড় করে আপনি আপনার পজিশন মতো, এইটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখানে আমি দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। সো এখানে দিয়ে দিলাম অ্যান্ড দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে যদি হয়ে যায় তাহলে ওকে দেবেন অ্যান্ড এখান থেকে আপনি ইফেক্ট
ইউজ করতে পারবেন। বাট এই পিকচারে ইফেক্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি ইফেক্ট ইউজ করছি না। বাট আপনারা চাইলে ইফেক্ট ইউজ করতে পারেন। সো আপনারা যদি মোটামুটি কাজ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে সেভ দিতে পারবেন। আর সেভ দেওয়ার জন্য সিম্পলি এই অপশন থেকে সেভ টু গ্যালারিতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনার পিকচারটা সেভ হয়ে গেছে। আর আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আপনি আপনার পিকচারকে আরো সুন্দর করে এডিট করতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই টাইপের আরো অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আজ এ পর্যন্ত কিছু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। বাই।